আমরা এই সমস্ত ফ্যাসিস্টদের আর দ্বিতীয়বার এই বাংলার জমিনে দেখতে চাই। দেখতে কি চাই? বিশ্বের মানুষের জীবন দিয়েছিল ভাষা আন্দোলনের জন্য। এই বাংলাদেশের মানুষ ভাষা নিয়ে সুন্দরভাবে কথা বলতে হয়। আপনার ইচ্ছা করতে সে বাংলার মানুষ জীবন দিয়েছিল। এই পূর্ববাংলার বাংলা বাংলাদেশ নাম হবে। আপনার জীবন বলতে দিয়েছে, সবাই সবাই দিয়েছে, মুসলিম দিয়েছে। এই বাংলাদেশের মানুষ এখন আপনি তীব্র রাজনীতির ভিতর এই অধিকার এখন ফেরত পাই নাই ঠিক কিনা? এই অধিকার ফিরে পেতে গেলে আবার একবার ৫,০০০ সংবিধান করে আমি আপনি আবার একবার আপনার শক্তিশালী সেই বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশের ভিতরে আপনার কি এমন করে রাজনীতি দেখতে চান করা কিন্তু দেখান كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সকলে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে দয়ার জগতে পাঠিয়েছি শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে বান্দা শোনো, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। অন্য কোন জাতিকে শ্রেষ্ঠ জাতি বলেন? অন্য কোন নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ জাতি বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিন তার বন্ধু তার হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সেই নবীর উম্মতদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমরা কেন শ্রেষ্ঠ জাতি? উখরিজাত লিন-নাস, এই শ্রেষ্ঠ জাতি তোমরা, কারণ তোমরা মানুষের কল্যাণে কাজ করবে। কার কল্যাণে কাজ করবে? মানুষের কল্যাণে কাজ করবে। ও ভাই, মানুষের কল্যাণে কাজ করতে গেলে শুধুমাত্র অন্তরে অনুধাবন করলাম আর মুখে বললাম এই কাজটা কি সম্ভব? এই কাজটা কখনো সম্ভব নয়। আল্লাহ বললেন যে তোমরা যদি শ্রেষ্ঠ জাতি বলো, তোমরা যদি মানুষের কল্যাণে কাজ করতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা কর্মসূচি পালন করা লাগবে। কয়টা বলেন? সকলেই বলেন কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি এমনি এমনি করে নাই। মানুষের কল্যাণে তোমাকে কাজ করতে যদি পারো তাহলেই তুমি শ্রেষ্ঠ জাতি হবে। আর শ্রেষ্ঠ জাতি হতে গেলে উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ, তোমাকে সৎ কাজের আদেশ করা লাগবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাকে অসৎ কাজ থেকে বাধা দেওয়া লাগবে। তাহলে কয়টা কর্মসূচির কথা বললেন? দুইটা কর্মসূচির কথা। একটা ভালো কাজ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনার খারাপ কাজ নিজে করা যাবে না, অন্যদেরকেও খারাপ কাজ করতে দেওয়া যাবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমনও নেতা, এমনও ব্যক্তি, এমনও শ্রেষ্ঠ জাতি বন্যওয়ালা ব্যক্তি আছে না নাই? যে ব্যক্তি মাইক্রোফোন হাতে পায়, মাইক্রোফোন হাতে পেয়ে বলে যে আমি অমুক করবো তমুক করবো, তোমরা এটা করো তোমরা ওটা করো, কিন্তু দেখা গেল সেই নেতার ভিতরে সেটা কোনো খোঁজ খবর নাই। আমি কি কথা ভুল বলছি ভাই? আমরা পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখে আসতেছি, আমরা বোঝার পর থেকে দেখে আসতেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখে আসতেছি, আপনার যখন নির্বাচন চলে আসেন, যখন আপনার ক্যাম্পাসের সময় চলে আসে, তখনই আপনার এক শ্রেণীর ব্যক্তিগুলো, নেতাগুলো, তারা আপনার মাইক্রোফোন মুখে নিয়ে বলে আমি যদি নির্বাচিত হতে পারি অমুক করবো, কি এই কাজ করে দেখাবো। অন্য সময়ের কিন্তু তার কোনো খোঁজ খবর থাকে না, সে ব্যক্তি এই করবে তাই করবে। শুধু একটা সমাবেশ হইলেই, একটা সম্মেলন হইলেই মাইক্রোফোন হাতে পাইলেই ভালো কথাগুলো বলে, কিন্তু সে নেতা বাস্তবে সেটা পরিণত করে
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেতার সম্পর্কে বললেন, যে ব্যক্তি মুখী বলেন তাদের সাথে পরিণত করে না, সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সকলে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান আনয়ন যারা ঈমান এনেছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে কথা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে সব থেকে অপছন্দনীয় কাজ হচ্ছে যেটা মানুষ বলে ওটা যদি সেই ব্যক্তি না করে, তাহলে আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যাই। নাউযুবিল্লাহ বলেন। আমাদেরকে ভাগ্য বদলানোর জন্য, আমাদেরকে ভালো পথের দিশা দেওয়ার জন্য কত যে নেতা এসেছে, কত যে আমরা মানুষ দেখেছি। আপনার সন্তান যখন কাঁদে, মা গুলো সন্তানদের কোলে নিয়ে নেয়, এই কোলে নেওয়ার পরে বুকের দুধ খাওয়ানোর মাধ্যম দিয়ে সন্তানের কান্না থামিয়ে দেয়। দেয় কি দেয় না ভাই? বলেন দেয় কি দেয় না ভাই? 1971 সালের পর থেকে এই পর্যন্ত, আজ অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নেতা আপনার মাইক্রোফোন হাতে নাই, আপনার পার্লামেন্ট যখন গঠন করার সময় এসে যায়, ওই নেতাই বলে যে আমরা এই সমাজের মাঝে নেতাদের, আমরা এই সমাজের মাঝে জনগণের ভাগ্য বদল করে দেব। 1971 সালে পাকিস্তানদের সাথে মুক্তিযোদ্ধা আপনার দামাল ছেলেগুলো যুদ্ধ করেছিল, মানুষগুলো স্বাধীনভাবে চলতে পারবে, মানুষগুলো স্বাধীনভাবে কথা বলতে পারবে। 1971 সালে যুদ্ধ করার পরে যদি মানুষগুলো যদি সত্যিকার অর্থে যদি স্বাধীনভাবে চলতে পারত, আপনার এই বলেন তো দেখি ৩৬শে জুলাই নামে খ্যাত ৫ আগস্ট কি সংগঠিত হতো? এটা কি হতো ভাই? তাহলে দেখা গেল 1971 সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত মায়ের ভূমিকা নিয়েছে অনেকেই। আপনার মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, পাকিস্তান নাম থেকে বাংলাদেশ নাম করেছে। নাম করার পরে যারাই ক্ষমতা পেয়েছে সকলেই জনগণের কান্না থামানোর জন্য তারা ক্ষমতা নিয়েছে। কিন্তু যখনই তারা ক্ষমতা নিয়েছে, ক্ষমতা নেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি জনগণের কান্না থামে নাই, বরঞ্চ জনগণের কান্না আরো বেড়ে গিয়েছে। ঠিক কি? আজও আমাদের সমাজের ভিতরে দেখবেন এই কান্না থামানোর জন্য, এই জনগণের দুঃখ মোছার জন্য আবারও অনেক মানুষ প্রতিশ্রুতি দেবে। এই প্রতিশ্রুতির দিকে মানুষ আর যাবে না, কারণ মানুষ বুঝতে শিখেছে, মানুষ এখন জবাব দিতে শিখেছে যে আসল মাকে আর আসল মায়ের কোলে উঠলে পরে কেমন করে কান্না থেমে যাবে। এই বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের সচেতন তাওহীদি জনগণ, সচেতন নাগরিক আপনারা জবাব দিতে শিখেছে। ঠিক কি না বলেন? প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বলেছেন মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে গেলে প্রথম নাম্বার কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ। অবশ্যই তোমাকে সৎ কাজ করতে হবে। এই সৎ কাজ তো তারাই করতে পারে যিনি নিজেই সৎ কাজ করে, উনি ছাড়া অন্যকে সৎ কাজের আদেশ দিতে পারে না। ঠিক কিনা বলে? ২ নাম্বার হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ থেকে তোমাকে বাধা দিতে হবে। এই ঘোষণা কি আল্লাহ নাকি আল্লাহ? সকলেই বলুন না কার? এই ঘোষণা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়াতানহাউনা আনিল মুনকার। বান্দা শোনো, যদি উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে কাজ করতে চাও, অবশ্যই তোমাকে ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমাকে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিয়ে রাখবে। ঠিক কিনা বলেন ভাই? এই অসৎ কাজ থেকে বাধা তারাই দিতে পারে যে ব্যক্তি অসৎ কাজ করে না। যে ব্যক্তি অসৎ কাজ করে সে কি অসৎ কাজে বাধা দিতে পারে ভাই? অসৎ কাজের বাধা দিতে পারবে? অসৎ কাজের বাধা সেই দিতে পারে যে ব্যক্তি নিজে অসৎ কাজ থেকে দূরে থাকে। সম্মানিত বন্ধুগণ আমার, যদি আপনি সৎ কাজের আদেশ না করেন, অসৎ কাজ থেকে বাধা না দেন, আপনার অবস্থা কেমন হবে? যিনি এই কাজ করবে না তার অবস্থা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখস্থ বাণীর ভিতরে বলেন,
من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত মুহাম্মাদের জন্য বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি। যখন তুমি সমাজের মাঝে দেখবে কোনো খারাপ কাজ, তোমার চোখের সামনে যখন দেখবে খারাপ কাজ, তুমি ওই খারাপ কাজকে সাথে সাথে বাধা দাও। কি দ্বারা বাধা দাও? মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, হাত দ্বারা। কি দ্বারা বলেন? হাত দ্বারা বাধা দাও। তুমি যদি হাত দিয়ে বাধা না দিতে পারো, 2 নাম্বার তোমার জন্য সুযোগ আছে, সেটা হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। তুমি হাত দ্বারা পারলে না, তোমার 2 নম্বরের সুযোগ হচ্ছে তুমি জবান দ্বারা বাধা দাও। বলেন কি দ্বারা বাধা দাও ভাই? কি দ্বারা বাধা দাও বলেন ভাই? আপনার জবান দ্বারা বাধা দাও। এখন আপনি হাত দ্বারা বাড়াইতে পারলেন না, জবান দ্বারা বাধা দিতে পারলেন না, 3 নম্বরের সুযোগের কথা বিশ্বনবী বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। অবশ্যই তোমাকে এই কলব দ্বারা ঘৃণা করতে হবে। কিন্তু তুমি যদি 1ম নম্বরে ফেল খেয়ে যাও, 2য় নম্বরে ফেল খেয়ে যাও, 3য় নম্বরে যদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তর দ্বারা যদি খারাপ কাজকে ঘৃণা করো, বিশ্বনবী বলেছেন ওয়াযালিকা দুআফুল ঈমান। অবশ্যই তোমাকে ওই দুর্বল ঈমানের পরিচয় দিতে হবে। কিসের পরিচয় ভাই? দুর্বল ঈমানের পরিচয় দিতে হবে। এই জন্য আপনাদের কাছে বলি ভাই, শুধুমাত্র দুর্বল ঈমানের যদি পরিচয় দেন, তাহলে এই দুর্বল ঈমানের পরিচয় শুধুমাত্র অন্তর দ্বারা ঘৃণা হবে। ভালো কাজ দেখলেন আপনি সেইখানে উৎসাহ করলেন না, খারাপ কাজ দেখলেন আপনি সেই খারাপ কাজ বন্ধ করলেন না, শুধুমাত্র অন্তরের ভিতরে ঘৃণা করলেন। অন্তরের ভিতরে ঘৃণা করার কারণে এই সমাজের মাঝে মানুষ ভালো দিক দেখতে পাচ্ছে না, সমাজের মাঝে ভালো জিনিস প্রতিষ্ঠা হচ্ছে না, শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা করেছিলাম বিদায় বিগত সময়গুলো 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সমাজের মাঝে ভালো নেতৃত্ব ছিল না। যখনই আপনার 36 জুলাই নবখ্যাত আপনার 5 আগস্ট সংগঠিত হয়েছে, আপনার এই সমাজ থেকে এমন ফ্যাসিলিটি বিদায় হয়েছে যে ফ্যাসিস্টের নাম মানুষ এই বাংলার জমিনে দ্বিতীয় শুনতে চায় না। এই জন্য বলি ভাই, আপনাদের কাছে অনুরোধ করে যাই, নতুন করে ফ্যাসিস্ট আনা যাবে না, নতুন করে ফ্যাসিস্টের জন্ম দেওয়া যাবে না। আমাদের যে দেশের ভিতরে যে ট্রাইব্যুনাল যে ফ্যাসিস্ট নিজেই গ্রহণ করেছিল, আমাদের কোরআনের পাখিদেরকে এই কোরআনের তাফসীর যারা করত, কোরআনের অমীয় বাণী যারা মানুষকে শোনায় দিত, সেই মানুষদেরকে ফাঁসি দেওয়ার জন্য, যুদ্ধ অপরাধীর নাম দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল। আল্লাহর কি বিচার দেখেন, আল্লাহর কি ফয়সালা দেখেন। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। যাদেরকে ফাঁসি দিতে চেয়েছিল তাদের তো অনেকেই তো ফাঁসি হয় নাই, কিন্তু আপনার সময়ের পরিবর্তনে আল্লাহ এমন ভাবে কৌশল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কায়দা করলেন, এমন ভাবে কৌশল করলেন, সময়ের ব্যবধানে সেই পার্লামেন্ট থেকে, সময়ের ব্যবধানে সেই আপনার ট্রাইব্যুনাল থেকে সেই ফ্যাসিস্টের ফাঁসির আদেশ জারি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত ফ্যাসিস্টদের আর দ্বিতীয়বার এই বাংলার জন্য দেখতে চাই? দেখতে কি চাই? 1952 সালে জীবন দিয়েছিল ভাষা আন্দোলনের জন্য। এই বাংলাদেশের মানুষ ভাষা নিয়ে সুন্দরভাবে কথা বলবেন নয়। আপনার 1952 সালে জওহরলাল নেহরু জীবন দিয়েছিল এই পূর্ব পাকিস্তানের বাংলাদেশ নাম হবে। আপনার জীবন দিয়েছে, সবাই ভাষাই দিয়েছে, মুসলমান দিয়েছে। এই বাংলাদেশের মানুষ এখন আপনার তীব্র মানে রাত্রি ভিতর এই অধিকার এখন ফেরে পাই নাই। এই অধিকারের শ্রীমতি গেলে আমার একবার 5 আগস্ট সংগঠিত করে আমি আপনি আমার একদল আপনার শক্তি সালেন সেই বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশের ভিতরে আপনার কি এমন করে রাজনীতি দেখতে চান করা কিন্তু হওয়া কিছু দেখা